নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চুনো মাছের বাটি চচ্চড়ি। চুনো মাছের বাটি চচ্চড়িটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এই দেখুন বন্ধুরা, এটা মৌরলা মাছ। মৌরলা মাছের সঙ্গে অনেক রকমের মাছ আছে, চাঁদা মাছ, পুঁটি মাছ, অনেক রকম মাছ, এবং মৌরলা মাছটা একটু বেশি আছে। এই আমার মাছ 250 গ্রাম মাছ বাজার থেকে নিয়ে এসেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার জন্য নিয়েছি 2 চামচ আদা রসুন পেস্ট, 6 পিস কাঁচা লঙ্কা চেরা। আর এর সঙ্গে আমি যেটা বানাবো বন্ধুরা, নিয়েছি একটা আলু, একটা বেগুন, টমেটো, একটা পেঁয়াজ। এবার এগুলো আমি কেমনভাবে কাটবো আপনাদেরকে দেখাবো। এই যে আমি পেঁয়াজটা কেটে নেব। এই যে জলের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজের আটাটা বেরিয়ে যাবে। আর এই নিলাম একটা বেগুন। এই দেখুন, একদম কচি বেগুন। আমি চুনো মাছের যে বাটি চচ্চড়ি বানাবো, এই বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে বানাবো। এই দেখুন, বেগুনগুলো এরকম করে কেটে নিতে হবে। এই আমি কেটে নেব, এক এক করে সব কেটে নেব বেগুনটা। এই দেখো, এবার আমি আলুটা ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা বন্ধুরা বাড়িতে এরকমভাবে বাটি চচ্চড়ি বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, আর খেতে ভালো টেস্টি হয়। আমি বেগুনগুলো যেরকম সাইজের কেটেছি, আলুগুলো ঠিক সেরকম সাইজের কাটবো। এই দেখুন, এই দেখুন, টমেটোটা কেটে নেব। এর সাথে পেঁয়াজগুলোও কেটে নেব। পেঁয়াজটা আমি একদম ঝিরি ঝিরি করে কাটবো। এই দেখো, কতটা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আমার সব কাটা হয়ে গেছে।
আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাতে চলে যাব। এবার আমি মাছগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দেবো এই যে ঝুড়ো ঝুড়ো করে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আলু বেগুনটা আমি একটু আবার ভালো করে ধুয়ে নেব। দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুন। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দিয়ে দেবো 4 চামচের 2 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ওই জন্য আমি দেবো 1 চামচ, 4 চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো। আর আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেবো কাঁচা তেল, সর্ষে তেল দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল, অল্প জল দেবো, আমি বেশি জল দেবো না, কারণ এই চচ্চড়িটা হবে একদম পুরো শুকনো শুকনো। এই দেখুন এবার এটা আমি এই গ্যাসের উপরে বসিয়ে দিলাম। আমি এখন গ্যাসটা হাই পাওয়ারে দিয়ে রেখেছি। একটু ফুটে গেলেই আমি গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দেব। এই দেখুন বন্ধুরা, আমার এটা একদম ফুটে গেছে। কত সুন্দর ফুটছে দেখুন, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। আপনারা বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন। এবার আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে আমি আঁচটা মিডিয়ামে রেখে দেবো। আমি 5 মিনিট মিডিয়ামে রেখে দেবো, দিয়ে খুলে আবার আপনাদেরকে দেখাবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনাদেরকে খুলে দেখালাম, দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কি। এই দেখুন আমার আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার সব হয়ে গেছে। এবার আমি 2 মিনিট গ্যাসটা হাইতে দিয়ে দেব, হাই আঁচে দিয়ে দেব, দিয়ে আমি একটু শুকনো করে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট হাই ফ্লেমে দিয়েছিলাম গ্যাসটা। দেখুন পুরো একদম জলটা পুরো হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। এই দেখুন যে তেল দিয়েছিলাম অল্প অল্প, এই যে তেল ছেড়ে দিয়েছে, আর কোনো ঝোল নেই এর মধ্যে। আমি একটু তাও উল্টে আপনাদেরকে দেখাবো। এই দেখুন কোনো কিচ্ছু নেই। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন একদম পুরো আমার চচ্চড়িটা হয়ে গেছে, চুনো মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখুন বন্ধুরা, আমার আলু বেগুন চুনো মাছ দিয়ে
চচ্চড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।